বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, তাও আবার ব্রহ্মপুত্র নদের উজানে, একেবারে ভারতের সীমান্ত ঘেঁষে। প্রশ্ন উঠছে, 1.2 ট্রিলিয়ন ইউয়ানের এই প্রকল্প কি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এর পরতে পরতে লুকিয়ে আছে ভূ রাজনীতি, যা দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের একটি সুদূর প্রসারী পরিকল্পনা? এছাড়া অদূর ভবিষ্যতে শুরু হতে যাওয়া এই বাঁধ ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের ভাগ্যে কি পরিবর্তন ঘটাতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। চীন 19 জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ, যা তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি হচ্ছে। ভারতের অরুণাচল সীমান্ত ঘেঁষা নিয়ানচিং শহরে আয়োজিত বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান বা 167.8 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পটি চীন তাদের কার্বন নিরপেক্ষতা এবং তিব্বতের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই তুলে ধরছে। ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এই বাঁধ প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি বিদ্যুৎ উৎপাদনে দেশটির বিখ্যাত থ্রি জর্জেস ড্যামকেও ছাড়িয়ে যাবে, যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত। 5টি পৃথক হাইড্রো পাওয়ার স্টেশন নিয়ে গঠিত এই সুপার ড্যাম থেকে উৎপাদিত বিশাল পরিমাণ বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চলে পাঠানো হবে, তবে আংশিকভাবে স্থানীয় চাহিদাও পূরণ করা হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু এই মেগা প্রকল্প ঘিরে গোটা উপমহাদেশে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ, যা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। এই দুই দেশের কোটি কোটি মানুষ ব্রহ্মপুত্রের পানি ও পরিবেশগত ভারসাম্যের ওপর নির্ভরশীল, যার ফলে বিশেষজ্ঞরা বলছেন নদীর উজানে এত বড় প্রকল্পের প্রভাব সরাসরি পড়বে ভাটির দেশগুলোর ওপর, যেখানে পানি প্রবাহ কমে যেতে পারে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হতে পারে এবং কৃষিকাজে পানির সংকট পর্যন্ত দেখা দিতে পারে। ভারত ইতোমধ্যেই তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনকে অনুরোধ করা হয়েছে যেন ব্রহ্মপুত্র অববাহিকায় ভাটির দিকের দেশগুলোর স্বার্থ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষায় তারা উপযুক্ত ব্যবস্থাও নেবে। অন্যদিকে বাংলাদেশের জন্য এই প্রকল্প আরও বড় উদ্বেগের কারণ। ব্রহ্মপুত্র বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে তিস্তা, যমুনা ও পদ্মার মাধ্যমে দেশের জলপ্রবাহের প্রধান শিরা উপশিরা গঠনে ভূমিকা রাখে। এই নদীর উপর বাংলাদেশের কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য এবং পানীয় জলের ব্যবস্থা নির্ভর করে। চীনের এই বাঁধ যদি শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমিয়ে দেয় বা হঠাৎ বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেয়, তাহলে ভয়াবহ বন্যা বা খরার পরিস্থিতি তৈরি হতে পারে, যার প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং পরিবেশে। তবে চীনের দাবি, তাদের এই প্রকল্প ভাটির দিকে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং দেশটি যোগাযোগ বজায় রাখবে প্রতিবেশী দেশগুলোর সাথে। তবে চীনের অতীতে পানি নীতিতে স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। উজানে চীনের এই অগ্রযাত্রা শুধু একটি বিশাল বাঁধ নির্মাণ, নাকি এটি একটি জল কূটনীতির ক্ষমতা প্রদর্শন, যার ঢেউ বাংলাদেশ ও ভারতের ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে? আর এই পরিস্থিতি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো কতটা প্রস্তুত, তা হয়তো সময়ই বলে দিবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।